ফারহান খান চ্যালেঞ্জ চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করুন। মজার সব চ্যালেঞ্জ আর দুর্দান্ত কন্টেন্ট মিস না করতে বেল আইকনটা টিপতে ভুলবেন না। 6. ভাঙা দিনের ভিতরকার ঘূর্ণি। ডিভোর্সের পর মহিমা নিজের মেয়েকে নিয়ে ছোট একটা বাসায় উঠেছিল। সে লেখালেখি চালিয়ে গেল, একটা অনলাইন পোর্টালে কলাম লিখত। মারিয়া স্কুলে ভর্তি হলো। সে বয়সে ছোট, কিন্তু মনের দিক থেকে যেন অনেক বড়। রাতে ঘুমাতে যাওয়ার আগে প্রায়ই মারিয়া জিজ্ঞেস করত, মা, বাবা কেন আলাদা থাকে? মহিমা চোখের পানি লুকিয়ে বলতো, সব বাবা মায়েরা একসাথে থাকতে পারে না মা, কিন্তু ভালোবাসা সব সময় থাকে। ওদিকে ফেরদৌসও যেন ভেতরে ভেঙে পড়েছিল। অফিসে কাজ করলেও মনোযোগ থাকতো না। একলা ঘর, নিঃসঙ্গতা, আর দেয়ালে মহিমা আর মারিয়ার ছবিগুলোই সঙ্গী। রাতের খাবারও সে ঠিকমতো খেত না। মাঝে মাঝে মোবাইলের পুরনো ছবি স্ক্রল করে, আর একবার হেসে কেঁদে ফেলত। 7. পুনঃসাক্ষাৎ। একদিন মারিয়ার স্কুলে একটি বার্ষিক অনুষ্ঠান ছিল। স্কুল থেকে বলা হয়েছিল বাবা মায়েদের উপস্থিত থাকা আবশ্যক। ফেরদৌস আর মহিমা অনেকদিন পর সেখানে মুখোমুখি হয়। জনেই চুপ, এক ধরনের অস্বস্তি। কিন্তু মারিয়া দৌড়ে এসে তাদের জনের হাত ধরল। চলো, আমার গান শুরু হবে, সামনে বসো। ফেরদৌস চুপচাপ মহিমার পাশে বসল। গান চলছিল, চারদিকে আলো ছায়ার খেলা, আর মাঝখানে ছোট্ট মারিয়া গাইছে, এর থেকে বড়, মা বলে ডাক দিলে ফিরে আসে স্মৃতি, বাবা বলে হাসলে ভরে ওঠে গীতি। জনেই আমার একটাই ঠিকানা, ভালোবাসা মানে তো একটাই ছায়া। মহিমার চোখ ভিজে গেল। ফেরদৌস হাতের রুমাল বাড়িয়ে দিল। পাশাপাশি বসে তারা বুঝল তারা হারিয়েছে, কিন্তু হারানোর ইচ্ছা ছিল না। 8. এক কাপ চা। আবার শুরু। অনুষ্ঠান শেষে ফেরদৌস মহিমাকে বলল, তুমি যদি আজকে একটু সময় দাও, তোমাকে এক কাপ চা খাওয়াতে চাই। মহিমা কিছু বলল না, মাথা নিয়ে হালকা হাসল। কাছের একটা পুরনো ক্যাফেতে বসে তারা আবার কথা বলতে শুরু করলো। শুরুটা ছিল অপরাধবোধে, শেষটা ছিল ক্ষমায়। মহিমা বলল, আমরা দুজনেই একসাথে থাকতে পারিনি, কিন্তু ভালোবাসাটা তো এখনো বেঁচে আছে, তাই না? ফেরদৌস বলল, আমরা ভুল করেছিলাম, কিন্তু হয়তো এখন ঠিক করার সময় এসেছে। 9. নতুন বিয়ে, পুরনো প্রেম। তার কিছুদিন পরই ছোট করে এক ঘরোয়া আয়োজন। মারিয়া খুশিতে নাচছিল, আমার মা আর বাবা আবার বিয়ে করছে। বন্ধু, আত্মীয়, প্রতিবেশী কেউই চোখের জল আটকাতে পারেনি। দ্বিতীয় বিয়েতে তারা আর নতুন জামা পরেনি, পরেছিল পুরনো সেই বিয়ের দিনের পোশাক, যেখানে স্মৃতি গাঁথা ছিল। এই বিয়েতে আর কোনো লোক দেখানো ছিল না, শুধু আত্মা দেখেছিল একে অপরকে। 10. শেষ দৃশ্য, ঘরে ফেরা। নতুন সংসার আবার শুরু হলো। মহিমা লিখতে থাকলো, ফেরদৌস নিয়মিত কাজ করলো, কিন্তু সন্ধ্যায় ঠিক একসাথে খেতে বসত। মারিয়া মাঝরাতে উঠে এসে মাঝখানে ঘুমিয়ে পড়ত। ফেরদৌস আর মহিমা তাকিয়ে থাকত মুখের দিকে। ফেরদৌস একদিন ফিসফিস করে বলেছিল, তোমাকে পেয়ে আবার মনে হচ্ছে জীবন এখন সত্যি। মহিমা বলেছিল, ভালোবাসা হারায় না, মাঝে মাঝে শুধু একটু পথ হারিয়ে ফেলে। শেষ বাক্য, ভালোবাসা মানে ফিরে আসা, ফিরে পাওয়া, আবার নতুন করে, একই হৃদয়, নতুন স্পর্শে, পুরনো নাম ধরে ডাক দেওয়া। মহিমা।